হযরত সালাবা সামান্য গুনার কারণে 40 দিন যাবত জঙ্গলের মধ্যে ক্রন্দন করেছেন। 40 দিন যাবত হযরত সালাবা রবের দরবারে তওবা করেছে। হযরত সালাবা রবের কাছে তওবা করে নিজেকে কবুল করে নিয়েছেন। ভাইরা আমার, এই জন্য বেশি বেশি তওবা করা চাই। হযরত সালাবা কি নবী মদিনায় শীল বানিয়ে নবী যুদ্ধের ময়দানে চলে গেল। নবী আমার সালাবাকে বলল, ও সালাবা, আমরা যুদ্ধের ময়দানে চলে গেলাম, মদিনার মধ্যে আর কোনো সাহাবী বাকি নাই। সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী আমার যুদ্ধের ময়দানে রওনা হলো। সালাবাকে মদিনার দায়িত্বশীল বানিয়ে নবী যুদ্ধের ময়দানে চলে গেল। হযরত সালাবা মদিনার সমস্ত মানুষের খোঁজ খবর নিতে লাগলো। হযরত সালাবা খোঁজ খবর নিতে গিয়ে নবীর আরেকজন প্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদের স্ত্রীর কাছে গিয়ে হযরত সালাবা খোঁজ নেওয়ার জন্য যখন গেল, সালাবা এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে স্ত্রীর দিকে কুদৃষ্টি দিল। দেওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ও সালাবা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, তোমরা যা কিছু করো, যা কিছু বুঝো, আল্লাহ তাআলা সব দেখে রে সালাবা। ও সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো রে সালাবা। যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে হযরত সালাবাকে কথাগুলো বলার পরে সালাবা পাগল পড়া হয়ে যায়। সালাবা পাগল হয়ে আবু বকরের কাছে গেল, গিয়ে বলে, আবু বকর, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি রে আবু বকর। কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? আবু বকর, নবী আমাকে মদিনায় দায়িত্বশীল বানিয়ে নবী আমাকে মদিনায় রেখে অন্য সাহাবীদেরকে নিয়ে নবী আমার যুদ্ধের ময়দানে গেল। ও আবু বকর, আমি এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে কুদৃষ্টি দিলাম, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে খারাপ নজর দিলাম। এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন আমাকে আল্লাহর ভয়ের কথা বলল, যখন আমাকে রবের ভয়ের কথা বলল, আমি দৌড়ে আবু বকর তোমার দরবারে চলে আসলাম। আবু বকর সাঈদকে বলে, ও সাঈদ, যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। সাঈদ পাগল পড়া হয়ে গেল, সাঈদ পেরেশান। সাঈদ আবু বকরের দরজা থেকে, আবু বকর থেকে হযরত ওমরের কাছে গেল, বলে, হযরত ওমর আমিরুল মুমিনিন, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন। হযরত ওমর ঘটনা শোনার পরে হযরত ওমর তাড়িয়ে দিল। হযরত সালাবা পাগল হয়ে গেল। হযরত সালাবা আবু বকর দরজা থেকে বেরোল, ওমরের দরজা থেকে বেরোল। শেষ পর্যায়ে হযরত সালাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলে, ও উসমান, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, রব আমাকে ক্ষমা করবেন, রব আমাকে মাফ করবেন। হযরত উসমান ঘটনা শোনার পরে হযরত উসমানও তাড়িয়ে দিল। হযরত সালাবা
পাগল সালাবা, হায়রে আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। আমি আবু বকরের দরজায় জায়গা পাইলাম না, ওমরের দরজায় জায়গা পাইলাম না, হযরত উসমানের দরজায় জায়গা পাইলাম না। এখন আমি কার কাছে যাব? হযরত সালাবা পাগল, পাগল সালাবা, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, মদিনা কা তাজদার, শফিয়ে মাহশর, হাবিবে রব্বুল আলামিন নবীর দরবারে গিয়ে বলে, নবী আমার, আপনি আমাকে মদিনার দায়িত্বশীল বানিয়ে আপনি আমাকে যখন রেখে গেলেন, ও নবী আমার, আমি অন্যায় করে ফেলেছি গো নবী, আমি অপরাধ করে ফেলেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবেনি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যাও তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরত সালাবা, হযরত সালাবা অন্তরে রবের ভয় নিয়ে ওমরের দরজায় জায়গা হলো না, আবু বকরের দরজায় জায়গা হলো না, উসমানের দরজায় জায়গা হলো না। শেষ পর্যায়ে রহমাতুল লিল আলামিন নবীর দরবারেও সালাবার জায়গা হলো না। সালাবা এক পর্যায়ে জঙ্গলে চলে গিয়ে রবের দরবারে সিজদা দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়, বলে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। হযরত সালাবা আল্লাহকে ডাকা শুরু করে দিল, হযরত সালাবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিল, হযরত সালাবা আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিল। হযরত সালাবা দিন রাতকে একত্র করে ফেললো, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সিজদায় গিয়ে রবের দরবারে মুনাজাত করি। পাগল পড়া সালাবা রবের দরবারে গুনাহ ক্ষমা চাইলো। এক পর্যায়ে নবীর উপরে ওহী নাজিল হয়ে যায়, ও মায়ার নবী, আপনি সালাবাকে তাড়িয়ে দিয়েছেন, আপনি সালাবা গুনাহ করার পরে তাকে জায়গা দেন নাই। সালাবা জঙ্গলে গিয়ে, নবী গো নবী, সালাবা আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি সালাবাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরকে বলেন, ও ওমর, যাও সালাবা কোথায় আছে তাকে নিয়ে আসো। হযরত ওমর এক গ্রাম ফাড়ি দিয়ে অন্য এক গ্রামে ঢুকে বলে, তোমরা কি এমন কোন ব্যক্তিকে দেখেছ, দিনের বেলা অথবা রাত্রি বেলায় কাউকে দেখেছ? সমস্ত মানুষ বলে, আমরা কাউকে দেখি নাই। ও ওমর, তবে রাত্রিবেলা ওই জঙ্গল থেকে গুন গুন কান্নার আওয়াজ গ্রামের মধ্যে আসে। ওমর, জানি না সে কোন ব্যক্তি। হযরত ওমর এই কথা শোনার পরে জঙ্গলে গিয়ে হযরত সালাবাকে বলে, ও সালাবা রে, আল্লাহর নবী বলেছে, মায়ার নবী বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সালাবা বলে, না, আমি যাব না, আমি এত অন্যায় করেছি, আমি এত অপরাধ করেছি, আমি মায়ার নবীর দরবারে যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার পরেও সালাবা যাওয়ার জন্য নিষেধ করে দিল। তারপরে হযরত ওমর সালাবাকে জোরপূর্বক নবীর দরবারে নিয়ে গেল। নেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাবাকে দেখে বলে, ওরে সালাবা, আর কাঁদিস না রে সালাবা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে রে সালাবা। সালাবা তারপরেও কান্না করতেছে, তারপরেও কান্না করতেছে। এক পর্যায়ে নবী বলে, ও সালাবা, আমি আমার উরু বিছিয়ে দিলাম। সালাবা রে, তুমি আমার উরুর উপর শুয়ে যাও, তুমি আমার উরুর উপরে শো। এক পর্যায়ে সালাবা নবীর উরুর উপরে শোয়ার পরে
সালাবা বলে, নবী আমার, আমার শরীরের মধ্যে, আমার হাড়ের মধ্যে কি জানি হাঁটতেছে পিপিলিকার মতো। নবী বলে, ওরে সালাবা, তুমি কালিমা পড়া শুরু করে দাও, তুমি কালিমায়ে শাহাদাত পড়া শুরু করে দাও। তোমার কাছে মালাকুল মাউত চলে এসেছে, তোমার কাছে হযরত জিব্রাইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে চলে এসেছে, তুমি কালিমা পড়ো। হযরত সালাবা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে হযরত সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মায়ার নবী বলে, ওমর, আবু বকর কোথায়, ওসমান কোথায়? যাও সালাবার জন্য জানাজার ব্যবস্থা করো, সালাবার জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম এই কাজ করা শুরু করে দিল। হযরত সালাবাকে যখন খাটিয়ে নিয়ে জানাজার ময়দানের দিকে রওনা হলো, নবী বলে, ও ওমর, সালাবার খাটিয়ার একটা অংশ আমার কাঁধে দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাবাকে নিয়ে, হযরত সালাবাকে নিয়ে হাঁটা শুরু করে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাটিয়া কাঁধে নিয়ে সামনে অগ্রসর হচ্ছিল। এক পর্যায়ে ওমর বলে, ও নবী, মায়ার নবীকে বলে, রাহমাতুল লিল আলামিন, নবী আমার, আপনাকে দেখতেছি আমরা সকলে তো জমিনের উপরে চাপ দিয়ে দিয়ে হাঁটতেছি, পাওকে মাটির উপরে চাপ দিয়ে হাঁটতেছি। ও নবী আমার, কিন্তু আপনাকে তো মাটির উপরে চাপ দিয়ে হাঁটতে দেখি না। আপনাকে তো দেখতেছি আপনি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে সামনে অগ্রসর হচ্ছেন নবী আমার। ও নবী, তার কারণ কি? নবী বলে, ওমর, কয় তোমরা তো দেখো না, তোমরা তো জানো না, সালাবার জানাজার মধ্যে এত এত পরিমাণ ফেরেশতা জমিনে এসেছে, এত ফেরেশতা জমিনে নেমেছে, আমি যে আমার পাটাকে জমিনের উপরে বিছিয়ে বিছিয়ে হাঁটবো এই সুযোগ আমার হয় না। এই জন্য আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি জমিনের উপর হাঁটতেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার,